আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা অনেক ঝামেলার কাজ, কিন্তু দেশি কমার্সের জন্য এটি খুবই সহজ। আপনাকে যেটি করতে হবে, আপনি এখান থেকে প্রোডাক্টে চলে আসবেন, আপনার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টে ক্লিক করে এবং সেখান থেকে অ্যাড প্রোডাক্ট। এরপরে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন টাইটেল। সো আমি কিছু আগে থেকেই রেডিমেড টেমপ্লেট করে রেখেছি। টাইটেল বসালাম, এরপরে আমি বসাচ্ছি সাবটাইটেল, এরপরে আমি ডেসক্রিপশনটা বসিয়ে দিচ্ছি, ডিটেলসগুলো, এরপরে প্রোডাক্টের ইমেজ। এবং প্রোডাক্টের ইমেজ এখানে সর্বোচ্চ 6টি পর্যন্ত দেওয়া যায়। আপনি এখান থেকে আপলোডও করতে পারবেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতেও করা যায়। আমি যদি এই সবগুলো প্রোডাক্টের ছবি সিলেক্ট করে নিয়ে এসে ছেড়ে দিই, এটা অটোমেটিকভাবে আপলোড হয়ে যাবে। এবং যে প্রোডাক্টটিকে আপনি ফ্রন্টে দেখাতে চান তার উপর ক্লিক করলে সেই প্রোডাক্টটি ফ্রন্টে চলে আসবে অটোমেটিকভাবে। এটা খুবই সহজ। এরপরে আপনাকে প্রাইস নির্ধারণ করতে হবে। আমি এটার একটা প্রাইস দিচ্ছি 15,000 টাকা। এই আইটেমটি তৈরি করতে আমার খরচ হয়েছে 12,000 টাকা। সো আমাকে দেখাচ্ছে যে কতটুকু প্রফিট আমি এখানে করছি। ইনভেন্টরি ট্র্যাকিংয়ে আমি একটা ট্র্যাকিং নাম্বার দিব, বা এসকিউ বা স্টক কিপিং ইউনিট নাম্বার আমি দিব। এটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। টোটাল কোয়ান্টিটি 100 অ্যাভেলেবেল আমার কাছে। এটির ওজন 200 গ্রাম। এবং সবচেয়ে বড় কথা, এটা অনেকগুলো ভ্যারিয়েন্ট তৈরি করা যায়, অর্থাৎ ভ্যারিয়েন্টগুলো হয় আপনার সাইজ, কালার, ম্যাটেরিয়াল, স্টাইল, টাইটেলের উপরে। সো এখানে আমি কালারটা বসায় দিচ্ছি। এটির কালার হচ্ছে এবং এভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতো ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারবেন। আমি সাইজ দিতে পারি, সাইজ 30 সাইজ। এবং প্রতিটা আলাদা ভ্যারিয়েন্টের জন্য আমি প্রাইস, কোয়ান্টিটি, এসকিউ আমি আলাদা করে ফেলতে পারি। যেমন এটির আমি প্রাইস দিচ্ছি 13,000, কোয়ান্টিটি দিচ্ছি 50 এবং এসকিউ এটি। খেয়াল করে দেখুন, আমার এখানে সবগুলো ফিল্ড পূর্ণ হয়ে গেছে। এখন উপরে আসলে ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের, আমি একটা ব্র্যান্ড সিলেক্ট করে দিচ্ছি এবং একটি ক্যাটাগরি পড়বে ব্যাকপ্যাকের মধ্যে, লেদার ব্যাগ। এখন সিম্পলি যেটি করব, সেভ। এবং এটি সেভ হয়ে গেছে। এখন আমি ব্যাকে যে দেখব, এই যে এই প্রোডাক্টটি আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ফ্রন্টে এটি আছে কিনা আমি একটু চেক করব। এখন খেয়াল করলে দেখবেন এটি আপনার সামনে চলে এসেছে। এই প্রোডাক্টটি একটু আগে আমি ক্রিয়েট করলাম।